হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন পুরনো সমস্ত বন্ধুকে জানাই সুমিস ব্লগে সাদর আমন্ত্রণ, অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠেই চলে এসেছি আমার রান্নাঘরে। এটা আমার ডেইলি রুটিন। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই দেখো আমি বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে আমার বাসন যতগুলো ছিল বাসনও মাজা হয়ে গেছে। তার সাথে সাথে দুজনের জন্য চাও করে নিয়েছি। দেখো আমি নিয়েছি গ্লাসে আর ওকে দিয়েছি কাপে, কারণ আমি কাজ করতে করতে চা খাবো, তো চাটা ঠান্ডা হয়ে যাবে। আর স্টিলের গ্লাসে চা অনেকক্ষণ গরম থাকে, সেই জন্য। আর ওকে সঙ্গে দিয়েছি ব্রেড বাটার একটু চিনি দিয়ে। ও এটা খেয়ে অফিসে চলে যাবে। এখন যে রান্নাটা আমি করলাম ওটাও দুপুরে অফিসে খেয়ে নেবে। ও এই সকালে অফিসে বেরোবে, ওর আর আসার কোনো ঠিক নেই। কোনোদিন সন্ধেও হয়ে যায়, কোনোদিন অনেক রাতও হয়। তাই জন্য আমার কষ্ট হলেও আমি ভোরবেলা উঠে ওকে রান্না করে দিই, কেননা দিনের পর দিন যদি ও বাইরের খাবার খায় তো ওর শরীরটা খারাপ হয়ে যাবে। তারপর একটা কথা কি, বাড়ির খাবার আর বাইরের খাবার দুটোর মধ্যে তো অনেকটাই পার্থক্য। বাড়ির খাবারটা যেরকম মন ভরে খাওয়া যায়, বাইরের খাবারটা কিন্তু সেভাবে খাওয়া যায় না। তবে এতটা সকাল তো অনেকটা ভোর, আর আমার পুচকু তো সারা রাত ঘুমায় না, ও ভোরবেলার দিকে ঘুমায়। তো এক একদিন এরকম হয় ওকে ঘুম পাড়ি দিয়ে আমি তারপরে রান্নাঘরে আসি, সারা রাত জেগে থাকি। এদিকে বরের অফিসটাও মর্নিংয়ে, তো আমাকে ভোরবেলাতে রান্না করতেই হবে, কিছুই করার নেই। সেই জন্য আমি বেশি কিছু পারি না, ওই একটা তরকারি একটু ভাজা করে দিয়ে দিই ওকে, মানে পদে পদে করা হয় না। যেহেতু আমি আবার রাতে রান্না করি, কেননা ও সারাদিন পর রাতে এসে খায়, সেই জন্য সকালেরটা কোনো রকম করে ওকে দিয়ে দিই। এখন তো বর অফিসে বেরিয়ে গেছে, আমার চোখে প্রচন্ড পরিমাণে ঘুম। তবে আমাকে ঘুমালে হবে না, আমার পুচকু যখন তখন ঘুম থেকে উঠে যেতে পারে। সেই জন্য যত জামা কাপড় ছিল সব ধোয়া কাচা করে নিয়ে, তোমরা যে বাটিতে দেখলে ওটা তাল ছিল, দুধ দিয়ে নারকেল দিয়ে জাল দিয়ে এরকম শুকনো শুকনো করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওই তালটা দিয়ে আমি আবার ব্রেড শেকে একটু খেয়ে নিয়েছিলাম, তোমাদের সেটা আর দেখানো হয়নি। তো তারপরে একটু মাথাটা আঁচড়ে নিলাম, কেননা আমার চুলগুলো তোমরা দেখতেই পাচ্ছিলে পুরো পাগলের মতো ছিল, আর পুরো জটা পাকিয়েছিল। মাথায় চিরুনিও দেওয়া হয়নি আগের দিনে। আসলে মাঝে মধ্যে সময়ও হয় না, আবার মাঝে মধ্যে এরকম হয় যে ভালোও লাগে না, সারাদিন হুড়োহুড়ি করে কাজকর্ম করতে করতে তারপর আর ইচ্ছে হয় না যে মাথায় চিরুনি দিই। ওই যখন একটু ভিডিও করা হয় তখন কোনো রকম মাথাটা আঁচড়ানো হয়, তাছাড়া সারাদিন ওই পাগলের মতোই বাড়িতে থাকা হয়। এখন বাজে সকাল 9:30 মতো। তো আমি চলে এসেছি এখন বিছানা গোছাতে। আমার পুচকু এই সবে ঘুম থেকে উঠলো, তো এর মাঝেও আমার অনেক কাজ করা হয়ে গেছে। পুচকুকে ঘুম থেকে তোলার পর ওকে ফ্রেশ করা, তো ওকে রেডি করে দিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি দেখো আবার চলে এসেছি তোমাদের মাঝে। তো এত কিছু ক্যামেরা বন্দি তো করা হয় না, কেননা ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। সেই জন্য অনেক কিছু বাদ দিয়ে কিছু কিছু তোমাদের সামনে তুলে ধরা হয়। বাইরের সব কাজকর্ম করে এখন চলে এসেছি আমি বিছানাটা গোছাতে, কেননা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখবে বিছানাটাই আগে চোখে পড়ে। তো খাটটা যদি এরকম অগোছালো থাকে দেখতে মোটেও ভালো লাগে না। ঘর যতই গোছানো থাকুক না কেন মনে হয় যেন কিছু একটা মানে অগোছালো এরকম মনে হয়। আর খাটটা যদি একটু পরিষ্কার করা থাকে, গোছানো থাকে, ঘরটা যতই অগোছালো থাকুক তবুও মনে হয় যেন না, ঘরটা বেশ সুন্দর গোছানো। আমরা যখনই ঘুমাই, সে রাত হোক বা দিন, তখনই আমরা কাঁথা বিছিয়ে নিয়ে তারপরে ঘুমাই। আর পুচকুর জন্য আবার আলাদা কাঁথা বিছিয়ে দিই, যেখানে ও ঘুমায় সেখানে। তো ঘুম থেকে ওঠার পর সকালবেলাতে আমি যখন বিছানা তুলি, সেই কাঁথাগুলোকে তুলে প্রতিদিন আমি একটু রোদে দিয়ে দিই। পুচকুকে তো প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়াই আমরা, তো হিসু করার কোনো ব্যাপারই থাকে না রাতে। তারপরেও কি একটু রোদ দিয়ে দিলে না মানে বেশ ঝরঝরা লাগে,
সেই জন্য আর মনটাও বেশ ভালো লাগে যে না রোদ্দুরে দিয়েছি, একটু মানে অন্যরকম একটু ফ্রেশ ফ্রেশ মনে হয়। সেই জন্য আমি প্রতিদিনই বিছানা তোলার পরে কাঁথাগুলোকে সব রোদ্দুরে দিয়ে দিই। আমার গোলুকে দেখেছো, সারাক্ষণ এরকম একা একা ধেই ধেই করে নাচবে আর খেলা করবে। ওকে একটু দুষ্টুমি করতে দাও, ও আর কোলে উঠবে না, কিছুই না, ওর মতোই ও থাকে। তো সেই বাচ্চা যদি এরকম চুপচাপ পড়ে থাকে আর এত শরীর খারাপ হয় তখন কি ভালো লাগে? তো এতদিন আমার মনটা ভীষণ খারাপ ছিল আমার পুচকুর জন্য। আমার যাই হোক না কেন, ওর শরীরটা যদি ভালো না থাকে তো কিছুই ভালো লাগে না। সমস্ত বাড়িঘর যেমন কেমন মরা মরা হয়েছিল আমার এতদিন। পাগলগুলোকে দেখো, পাগলগুলো, এই যে পাগলগুলো, এটা পাগলগুলো সবাই দেখে নাও, ধেই ধেই করে নাচে শুধু। তো এই 2 দিন ধরে আমার বাড়িটা একবার আবার সেই আগের মতো জমজমাট হয়ে উঠেছে আমার পুচকুর জন্য। দিন রাত 24 ঘন্টা আমি তো ওকে নিয়েই থাকি। ওর পাপার তো কোনো ঠিক থাকে না, সকালে বেরিয়ে যায় আরও কখন আসে, সারাক্ষণ অফিসের কাজে ব্যস্ত থাকে। তো আমি আর আমার পুচকু এভাবেই দিন কাটাই আমরা, হাসি আর মজা করে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার পাপোশগুলোকেও রোদ্দুরে দিয়ে দিলাম, কেননা আজকে দেখলাম বেশ ভালোই রোদ উঠেছে। তো পাপোশগুলোকে একটু রোদে দিয়ে দিলে যদি ঝাড়া দেওয়া হয় তাহলে দেখবে ধুলোগুলো খুব সহজেই বেরিয়ে যায়। যেদিন দেখি আমি একটু রোদ উঠেছে তো দৌড়ে আগে পাপোশগুলোকে রোদ্দুরে দিয়ে দিই। তো আজকে একটু দেরি করে এই পাপোশগুলো রোদে দেওয়া হয়েছে, না হলে প্রায় দিন ঘুম থেকে উঠে তাড়াহুড়োর কাজগুলো হয়ে গেলেই আগে পাপোশগুলোকে আমি রোদে দিয়ে দিই। গোলুগুড়া এখন বল খেলায় ভীষণ ব্যস্ত। তো ও বল খেলছে আর আমি ওর সঙ্গে কথা বলছি। তো এই ফাঁকে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। দেখলাম এটাই মোক্ষম সময়, এখন ঘরটা ঝাড় দিই। এবার ওর বল খেলার মুডটা যখন চলে যাবে তখন আমি আর ঘর ঝাড় দিতে পারবো না। বল খেলছে, আবার আমার কাছে দেখেছো বলটাকে ছুঁড়ে মারছে যাতে আমি ওর সাথে বল খেলি। ঘর ঝাড় দিতে দিতে 2বার করে আমার হাত ধরে টেনে নিয়ে গেছিল, ওর সঙ্গে বল খেলতে হবে। তো ওর সঙ্গে একটু বল খেলে আমি আবার চলে এসেছিলাম ঘর ঝাড় দিতে। ওর সঙ্গে যে একটু বল যদি না খেলি আমি, তাহলে ও আমাকে ঘর ঝাড় দিতে দেবে না। ও একা একা খেলে, আবার মাঝে মধ্যে আমি যখন কাজে ব্যস্ত থাকি আমার হাতটা ধরে টেনে নিয়ে যাবে, মাম্মা মাম্মা মাম্মা। এবার যখন যাব নিয়ে গিয়ে ওর খেলনাটা আমার হাতে ধরিয়ে দেবে। ওর একা একা খেলতে ইচ্ছা করে না, ওর সঙ্গে একটু খেলতে হবে। তো আমি তখন তাই করি, ওর সাথে একটু খেলে তারপরে আবার কাজ করি। আর এর মধ্যে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এখন খুব কম বৃষ্টি হচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড় তুলে যেই আমি ঘরে এসেছি তার মধ্যে দেখো বেশ বড় বড় ফোঁটাতেই বৃষ্টি পড়ছে। এই সময়কার ওয়েদারটা ঠিক এমনই, এই হুট করে বৃষ্টি চলে এসছে তো আবার এই হুট করে আবার রোদ উঠছে। তো এরকমই একটা পরিবেশ, আর কি করা যাবে, প্রকৃতির সঙ্গে সঙ্গে আমাদেরকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। প্রতিদিন স্নানের আগে গোলুগুড়োকে মৌসুম্বি লেবু খাইয়ে তারপরে আমি স্নান করাই। তো এখন চলছে তারই প্রস্তুতি। খাইয়ে স্নান টান করিয়ে নিয়ে জামা কাপড় কেচে আমিও স্নান করে চলে এসেছি। এখন বাকি আছে শুধু ঠাকুর পুজোটা, তার আগে পুচকুকাকে ঘুম পাড়াবো। ওর কান্নার আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ, ওর ঘুম পেয়ে গেছে। তো স্নানের আগে আবার যত জামা কাপড় বেরিয়েছে সেগুলোকে আবার কেচে ধুয়ে নিয়ে একবারেই আমি স্নান করে চলে এসেছিলাম। আর এই দেখো গোলুগুড়ো কি করেছে দেখেছো, এইটুকু সময়ের মধ্যে ওকে স্নান করিয়ে ঘরে দিয়ে আমি জামা কাপড় কটা শুধু কেচে স্নান করেছি, তার মধ্যে ঘরে এসে দেখছি এই কাণ্ড। পাউডার ফেলে সমস্ত ঘর ছড়িয়েছে। তো ও এরকমই করে, কোথায় মশলার কৌটো, কোথায় ওর পাউডারের কৌটো, কোথায় কাজল, এইগুলোকে খুঁজে খুঁজে বার করবে। যদি ওর হাতের নাগালে পেয়েছে তাহলে আর নিস্তার নেই, সোজা নিয়ে দৌড়ে একবারে বারান্দায় চলে যাবে, না হলে দরজার কাছে, না হয় ঘরের কোনায় গিয়ে দাঁত দিয়ে খুলবে, হাত দিয়ে তো পারে না, খুলে নিয়ে ব্যাস নিচে ঢেলে ফেলে দেবে। ফেলে দিয়ে তার মধ্যে টান টান হয়ে শুয়ে
যেভাবে তোমরা পাউডার ঘেটেছে দেখলে ওইভাবে সব কিছুকে ঘাটবে। ওকে কাজল পরানোর জন্য ব্লু হেভেনের আমি কাজল কিনেছি। তো ওটা গোল কৌটো না, একটু লম্বাটে টাইপের। তো ওটা কেউ খুলতে পারেনি বলে দাঁত দিয়ে কামড়েছে। এবার মুখটা গেছে ফেটে। এবার ওর কাজলের কৌটোটা যদি হাতের কাছে পেয়েছে, তো ওই কাজলগুলোকে নিয়ে সমস্ত মুখে চোখে লাগিয়ে পুরো ভূত হয়ে থাকবে। এরকম একদিন না, অনেক দিন এরকম হয়েছে। কাজল মেখে পুরো ভূত হয়ে বসে আছে। নাও ঠেলা, আবার কাজ বন্ধ করে দিয়ে আবার ওকে পরিষ্কার করতে যাও। একবার ঠিক করেছিলাম আগে গোলুকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরেই আমি পুজোটা দেব। তারপরে ভাবলাম যে না, ও কান্না করছে, একটু কান্না করুক, তো কিছু করার নেই। এবার ওকে যদি আমি ঘুম পাড়াতে যাই, পুজো দিতে আমার অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য ওকে আমি আবার কার্টুন চালিয়ে দিয়েছি। কার্টুন চালিয়ে দিয়ে আমি পুজো করতে চলে এসেছি। আর এই গোলু বুড়ো এখন কার্টুন দেখবে না, ও এখন নিচে নামবে। নিচে নেমে আমি পুজো দিচ্ছি এখানে আসবে, এসে ফুলগুলোকে ছিঁড়বে, ঠাকুরটাকে নিয়ে পালাবে। ও সেই ধান্দায় রয়েছে। তো নিচে নামার জন্য আবার বিরক্ত করছে, ও কিছুতেই কার্টুন দেখবে না। আর আমিও ওকে নিচে নামাবো না, আগে পুজো আমার কমপ্লিট হবে, তারপরে ওকে আমি নিচে নামাবো। ওরা আওয়াজ পাচ্ছ? ওপর থেকে আমাকে সমানে ডেকে যাচ্ছে, আর আমি তোর কথায় পাত্তাই দিচ্ছি না। আমি আমার মতো কাজ করে যাচ্ছি, আর মাঝে মধ্যে একটু সাড়া দিচ্ছি। কি আর করবো, বেচারা এত করে ডাকছে, মন তো মানছে না। ধুপু 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 ধুপু, হ্যাঁ এখন ধুপু 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 ধুপু। বাবা আমার উপর তো প্রচন্ড পরিমাণে রেগে গেছে গোলু বুড়ো। রেগে গিয়ে আলনার যত জামা কাপড় আছে টেনে টেনে সব নিচে ফেলেছে। আবার আমাকে না পারে পপ 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 করে বকছে। আমার পুজো দেওয়া কমপ্লিট। আমাকে পেয়ে গোলু বুড়ো দেখো কত খুশি। তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে।